হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের পরিচিত সেই উৎপল মাস্টারমশাই। আজকে আমরা লিও টলস্টয়জির টপিক 3 কোশ্চেন, এই টপিকের পার্ট 5 পঞ্চম পাঠে আমরা উপস্থিত হয়েছি। আগের পাঠে আমি শেষ রেখেছি এই জায়গাতে রাজামশাই সন্ন্যাসীর কাছে জঙ্গলে এলেন। কীভাবে এলেন? না, ছদ্মবেশে এলেন। কেন না, আমি আগেই বলেছি তোমাদের, সন্ন্যাসী কোনোরূপ ব্যতিক্রমী কোনো মানুষের সাথে, মানে বিশেষ কোনো মানুষের সাথে উনি দেখা করেন না। সাধারণ মানুষ ছাড়া ওনার কাছে কারো স্থান নেই। তো সে বিধায় রাজামশাই কীভাবে নিজেকে লুকিয়ে এসেছেন, তো উনি কি লুকাতে পারবেন সন্ন্যাসীর কাছে? চলো আমরা আজকে এই পাঠে আমরা চলে যাই। When the Tsar approached, যখন সন্ন্যাসীর পাশে রাজামশাই এলেন, the hermit was digging the ground, সন্ন্যাসী তখন মাটি কুপাচ্ছিলেন। মাটি কুপাই আমরা কোদাল দিয়ে, সন্ন্যাসী কাজ করছে। যে সন্ন্যাসী সর্বত্যাগী, জঙ্গলে তার কেবল আশ্রয়স্থল, ছোট্ট পাতা দিয়ে, লতা পাতা দিয়ে তার কুড়ে ঘর, সেই কুড়ে ঘরে থাকাই তার জীবন। সেও দেখো কর্ম করছে। তাহলে আমাদের শিক্ষা দিয়ে গেলেন এখানে গুরুরূপী এই লেখক আমাদের গুরুজি লিও টলস্টয়, যে কর্মই ধর্ম। যা বিবেকানন্দের কাছে আমরা শুনেছি, সেই স্বামীজি বলে গেল কর্মই ধর্ম। তো সেই কর্ম করে সন্ন্যাসী দেখাচ্ছেন, সবাইকে শিক্ষা দিচ্ছেন যে সন্ন্যাসী হোক আর রাজা হোক, সবাই আমরা কর্মের দ্বারা বা কর্মের বন্ধনেই আমরা আবর্তিত। তো সেই কর্ম করছেন। তো এখানে কোশ্চেন হয় যে সন্ন্যাসীর কাছে যখন রাজামশাই পৌঁছালেন, সন্ন্যাসী কি করছিলেন? স্টার কোশ্চেন, ডিগিং দ্য গ্রাউন্ড। আমি করে দিয়েছি, লেগে যায়, টেস্টে থেকে যায়, ফাইনালে অবশ্যই থেকে যাওয়ার চান্স যে সন্ন্যাসী কি কাজ করছিলেন। উত্তর ডিগিং দ্য গ্রাউন্ড। সন্ন্যাসী মাটি কুপাচ্ছিলেন। আমি মাটি কথাটা দিইনি, শুধু লিখেছি সন্ন্যাসী কুপাচ্ছিলেন। তোমরা ঠিক করে বুঝে নাও। Seeing the Tsar, জারকে দেখতে পেল সন্ন্যাসী, যে রাজামশাই এসেছেন। জারকে দেখতে পেয়ে he greeted him, তিনি অভিবাদন জানালেন যে রাজামশাই আপনি আমার পাশে এসেছেন, এই সন্ন্যাসীর পাশে, এই কুড়ে ঘরে, এই জঙ্গলে, আসুন। অভিবাদন জানালেন। তারা আমরা ভয় পেয়েছিলাম, সন্ন্যাসী বিশেষ কোনো মানুষের সাথে দেখা করে না, রাজামশাই এলে দেখা করবেন কিনা। আবার তার সঙ্গে কোশ্চেন ছিল আমাদের মনে যে রাজামশাই ধরা যদি পড়ে যায় তাহলে সন্ন্যাসীরা রেগে যাবেন কিনা। দেখুন, যারা সর্বত্যাগী সন্ন্যাসী হয়, যারা সব কিছুকে বিসর্জন দিয়ে দেয়, তাদের মনে কোনো সময় রাগ হিংসা বিরাজ করে না। তা এখানে আমাদের তত্ত্বজ্ঞান দিয়ে গেল এই গুরুরূপী লেখক কি, যে রাগ আমাদের বুদ্ধি নাশ করে, কখনো রাগ দেবে। সেই জায়গা থেকে আমাদের শিক্ষা দিল যে রাজামশাইকে দেখে সন্ন্যাসী রাগলেন না, তিনি বরং অভিবাদন করলেন। তাহলে মানিকে মান দিলেন, জ্ঞানীকে জ্ঞান দিচ্ছেন। দেখো তাহলে অভিবাদন, এখানে মিনিং হয়েছে গ্রিটেড হিম। আমি স্টার করে দিচ্ছি, এই স্টার খুব হিট কোশ্চেন, যে সন্ন্যাসী রাজামশাইকে দেখে উনি কি সিদ্ধান্ত নিলেন বা কি আচরণ করলেন, তো সেটা হবে গ্রিটেড হিম, উনাকে তিনি অভিবাদন জানালেন। তাহলে সন্ন্যাসী রাজাকে অভিবাদন জানালেন। তুলে নাও, পরপর কোশ্চেনগুলো আমি সেটিং করে দিচ্ছি তোমাদের, যাতে কোনো অসুবিধা না হয়, কোনো মাস্টারমশাই কোনো মিনিংস বই, কোনো কারো সাজেশন না ফলো করতে হয়। আমার এই ভিডিওটা দেখলেই যেন তোমরা সর্বভাবেই তৈরি হয়ে যেতে পারো, তার জন্যই আমার এই চেষ্টা বা এই প্রয়াস, তোমাদের সেবা। তোমরা আমাদের কাছে লক্ষ্মী স্বরূপ ছাত্র, আমরা তোমাদের সেবক স্বরূপ মাস্টারমশাই। যদিও শিক্ষক হয়, ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইডার, তবুও আমি বলবো আমি তোমাদের গাইডার হয়েছে ঠিকই, ফিলোসফার ঠিকই, কিন্তু সবচেয়ে তোমাদের কাছে আমি বন্ধু। আমি উৎপল মাস্টার তোমাদের বলছি যে কথাগুলো মন দিয়ে শোনো, মন দিয়ে তুলে নাও। এই কোশ্চেনটা তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। তো চলো আমরা ফিরে যাই রাজামশাই গেলেন। তাহলে রাজামশাইকে সন্ন্যাসী কি করলেন? অভিবাদন জানালেন, গ্রিটেড করলেন। তো গ্রিটেড করতে করতে আবার কি করলেন? উনি তেড়েই চলেছেন। অ্যান্ড ওয়েন অন ডিগিং, তিনি তেড়েই চললেন। দ্য হারমিট ওয়াজ ফেলেন উইক, রাজামশাই দাঁড়িয়ে দেখছেন, বসার তো জায়গা নেই, ওটাই যথেষ্ট, ওই সম্বর্ধনাটাই যথেষ্ট। রাজামশাই দেখলেন যে সন্ন্যাসী এতটাই দুর্বল আর এতটাই উইক, ফেল কথার অর্থ আমি দিয়েছি রুগ্ন,
রুগ্ন শুকনো দেহ, মানে শুষ্ক দেহ, আর এতই দুর্বল। যখনই কোদালটা মারছে তখন তার মুখ থেকে শ্বাস প্রশ্বাসটা একটা জোরে শব্দ দিয়ে বেরাচ্ছে। কি হচ্ছে যে হ্যাঁ করে একটা শব্দ দিচ্ছে। আবার যখন কোদালটা তুলছে তখন আবার শ্বাস টানতে যেন কষ্ট হচ্ছে, যেন সে ভীষণভাবে গ্যাসপিং করছে, এইভাবে হাঁপাচ্ছে। মানে একটু একটু করে মাটি তুলছে প্রত্যেকটা কুপনেতে, আর নিজে যেন হাঁপিয়ে পড়ছে। ক্লান্তময় দেহ, জীর্ণ শীর্ণময় দেহ। তিনি কি করছেন না, নিজেকে কষ্ট দিয়েও তিনি তেড়ে চলেছেন। তো ওইখানে লাইন দিয়েছে দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক। এখানে মাল্টিপুল চয়েস হয়। রাজামশাই দেখছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ন্যাসীকে দেখতে কেমন ছিল। তার সন্ন্যাসীকে দেখতে কেমন ছিল, উত্তর হবে ফ্রেল অ্যান্ড উইক। আমি লিখে দিচ্ছি ফ্রেল অ্যান্ড উইক স্টার কোশ্চেন, 4টা 5টা করে স্টার আমি করে দিচ্ছি, লেগে যায়। তো এই কোশ্চেন রেডি করে নাও। ফ্রেল অ্যান্ড উইক, সন্ন্যাসী ছিলেন রুগ্ন শুগ্ন বা রুগ্ন ও দুর্বল দেহের মানুষ। তো তারপরে গেল and each time he struck his spade into the ground, প্রত্যেকবার যখন উনি কোদাল দিয়ে মাটিতে আঘাত করছেন, মাটি মানে কুপিয়ে নেওয়ার জন্য, সাথে সাথে কি করছেন and turn a little up, একটু করে মাটি উঠছে কোদালে। he breathed heavily, ভীষণভাবে গ্যাস বের হচ্ছে। heavily মানে জোরে জোরে শ্বাস প্রশ্বাস টানছে, নিঃশ্বাস নিচ্ছে, আঁক করছে, যেন শ্বাস টান এসে যাচ্ছে, আর পারছে না, তবুও শরীরকে কষ্ট করে কুপাতে লাগাচ্ছে। তো এই যে দৃশ্য, এই যে কষ্ট, মানে জীবন, কষ্টময় জীবন, আমাদের লাইফটা যে হার, এখানেও একটা দৃষ্টান্ত দিয়ে গেল এই গুরুরূপী লেখক লিও টলস্টয়। উনি বললেন যে দেখো, জীবনে কষ্ট না করলে কেষ্ট মেলে না। তার মানে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে, কখনোই মহি এই পৃথিবীতে দুঃখ ছাড়া সুখ লাভ হবে না। তাহলে দুঃখ সুখের চেয়ে বড়, তার মানে কষ্ট আনন্দের চেয়ে অনেক বড়। দেখাচ্ছে দৃষ্টান্ত যে তোমরা কষ্ট করো, হাড় পরিশ্রম করো, তোমরা জীবনে সফল হবেই হবে। তারপর the jar went up to him and said, যার এই কষ্ট থেকে আর থামতে পারলেন না, কাছের দিকে গেলেন, একেবারে কাছের দিকে পাশাপাশি এসে গেলেন, কোদালের কাছে এসে দাঁড়িয়ে পড়লেন। সন্ন্যাসী তারা ক্ষণিকের জন্য বন্ধ করলেন। যার দাঁড়িয়ে সন্ন্যাসীকে ধন্যবাদ জানিয়ে প্রশ্নের উত্তর জানার জন্য কোশ্চেন ছুড়লেন। কেমন বললেন? and said, রাজামশাই বললেন, I have come to you wise hermit, দেখুন জ্ঞানী মানুষ, আমি এসেছি আপনার কাছে 3টে কোশ্চেন জানার জন্য, 3টে কোশ্চেনের উত্তর জানার জন্য। তো যদি কৃপা করে, দয়া করে আমার এই 3টা কোশ্চেনের উত্তর দেন। এই বলে রাজা একে একে একটার পর একটা কোশ্চেন সন্ন্যাসীকে শোনালেন। টু আস্ক ইউ টু অ্যান্সার 3 কোশ্চেন, আমি এসেছি আপনার পাশে 3টা কোশ্চেনের উত্তর জানার জন্য। যদি কৃপা করে আপনি আমার এই 3টা কোশ্চেনের উত্তর দেন। 1 নম্বর কোশ্চেন কি? হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম? বলুন তো। রাজামশাই সন্ন্যাসীকে বলছেন যে সন্ন্যাসী, জ্ঞানী মানুষ, আমি বলুন তো, আমরা যে কোনো কাজ করতে গেলে যে কাজটা সারাদিন আমরা করি, সেই কত তো কাজ করি, যে কোনো একটা কাজ ধরুন না, যে কোনো কাজ করতে গেলে তার সঠিক সময়টা কি? রাজামশাইকে প্রশ্ন করলেন, রাজামশাই না, সন্ন্যাসীকে রাজামশাই প্রশ্ন করলেন। তাহলে রাজামশাই সন্ন্যাসীকে প্রশ্ন করলেন যে জ্ঞানী মানুষ, আমি বলুন যে আমরা যেসব কাজ করি প্রত্যেকটা কাজের সঠিক সময় কি? দ্বিতীয় কোশ্চেন কি বলেন? হু আর দ্য পিপুল আই মোস্ট নিড? আমরা তো সারাদিন চোখের সামনে কত মানুষ দেখি, কে আপন আর কে পর, কাকে আমরা চিনি, কার কাছে গিয়ে দাঁড়াই যে বিশ্বাসঘাতক বেঈমান, ভুল করে আমরা তার কাছেই পৌঁছে যাই। যে ঠকবাজ, তার কাছে গিয়ে আমাদের সম্পদের ভান্ডার খুলে দিই। যে অবিশ্বাসী, তার কাছে গিয়ে বিশ্বাসের কথা শোনাই। যে অভদ্র, তাকে গিয়ে আমরা ভদ্রতার কথা শোনাই। সুযোগে সেও সদ্ব্যবহার করে, আমাদের ঠকিয়ে দেয়, আমাদের অবিশ্বাসের পথে চালিত করে দেয়, আমাদেরকে কষ্ট দেয়। সেই জন্য রাজামশাই আজকে জানতে চেয়েছে, আমাদের কাছে শুনিয়েছেন যে একবার যদি আমরা এত মানুষের মাঝে সঠিক মানুষকে খুঁজে পাই, জীবনে তার কাছেই সব রকম বুদ্ধি নিয়ে, সব কিছু অজানাকে জেনে আমরা সফলতার পথে এগিয়ে যাব। তো সেই মানুষটা কে? রাজা মশাই সন্ন্যাসীকে প্রশ্ন করছেন যে জ্ঞানী মানুষ, আপনি বলুন, কত তো মানুষ আমরা দেখতে পাই, তো সেই সব মানুষের মধ্যে কোন জন সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে, আমি তার কাছে বুদ্ধি নিয়ে আমি আমার চলার পথ এগিয়ে যাব। দ্বিতীয় কোশ্চেন,
ওর সঙ্গে আরেকটু কি বললাম, দেয়ারফর পে মোর অ্যাটেনশন দেন টু দ্য রেস্ট। যার কাছে আমি বুদ্ধি নিয়ে অন্যদের এড়িয়ে যাব, যে কথাটা আমি এক্ষুনি বললাম, যে কে হয় সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি যার কাছে বুদ্ধি নিয়ে এগিয়ে যাব আর বাকি জনকে এড়িয়ে যাব, অ্যাভয়েড করে যাব? সে কোন মানুষ? আমি কৃপা করে যদি সেই মানুষটা আমার কাছে খুঁজে দেন, তা আমি ধন্য হই, আমি কৃতার্থ হই। 3 নম্বর কোশ্চেন কি বলো, অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন। আমরা সারাদিন কত কাজ করি, যে কাজটা খুবই আমাদের জীবনে ইম্পর্টেন্ট সেটা তো আমরা প্রথম করতে চেষ্টা করব। তো সেই ইম্পর্টেন্ট কাজ কোনটা, আমি কি করে জ্ঞানী মানুষ ধরব, আমি যদি কৃপা করে বলে দেন। এইরকম ভাবে 3টা কোশ্চেন যখনই রাজামশাই সন্ন্যাসীর কাছে দিয়ে দিলেন, ছুঁড়ে দিলেন, সন্ন্যাসী শুনলেন। রাজামশাই অধীর আগ্রহে কি হচ্ছে দাঁড়িয়ে আছেন, যে নিশ্চয়ই সন্ন্যাসী তার উত্তর দেবেন। সন্ন্যাসী শুনলেন, দ্য হারমিট লিসেন টু দ্য জার। সন্ন্যাসী জারের 3টা কোশ্চেন শুনলেন, বাট অ্যানসার নাথিং, কিন্তু না, কোনো উত্তর দিলেন না। এটা একটা মারাত্মক কোশ্চেন নয়, যে রাজামশাই সন্ন্যাসী রাজামশাই সব কথা শুনলেন, সব কোশ্চেনগুলো শুনলেন। উনি কি কোশ্চেনের উত্তর দিয়েছিলেন? প্রশ্ন খুব এসএকিউ এমসিকিউ 2 জায়গাতে হয়ে থাকে, তার জন্য আমি তৈরি করে দিচ্ছি অ্যানসার নাথিং, স্টার করে দিচ্ছি। খুব ইমার্জেন্সি, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। যে রাজার কোশ্চেনের শুনে, রাজার কোশ্চেনের সব রকম কোশ্চেন শুনে সন্ন্যাসী কোনো উত্তর দিল না, সন্ন্যাসী চুপ থেকে গেল। এও একটা খুব ধাঁধা, যে সন্ন্যাসী কি উত্তর দিল, কোনো উত্তর দিলেন না। আর কি করলেন? না উত্তর দিয়ে তাহলে কি করলেন? হি জাস্ট স্পাট অন হিজ হ্যান্ড এন্ড রেকমেন্ডেড টেকিং। হাতে থু 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 করে থুতু, আমাদের যে মুখে স্পিট থুতু, সেই থুতুটাকে মেরে হাতে ঘষে আবার দাঁড়াতে লাগলেন। তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার হাতে থুতু মারলো কেন? থুতু তো নোংরা জিনিস, এতে তো করোনা আছে, এতে হাতে মারলো কেন? কাউকে দেওয়ার জন্য না, কাউকে ছড়িয়ে দেওয়ার জন্য? আরে না, এটা করেছে কি কারণে জানো তো? কোদালের যে ওর যে ডান্ডাটা, যেটাকে আমরা ব্যাট বলি, ডান্ডা, সেই ডান্ডাটা শক্ত, সে তো কমফোর্টেবল নয়, আরাম নয়। ওটা ধরতে রুগ্ন শূন্য, যাকে বলে শিল চেহারা সন্ন্যাসীর হাত ব্যথা হয়ে যাচ্ছে, যন্ত্রণায় কাতর হয়ে পড়েছে। যদি একটু থুতু মারলে যন্ত্রণা কমে। আমরা দেখি না, কোনো জায়গায় কেটে গেলে, কোনো জায়গায় চুড়ে গেলে ছপ করে রক্ত পড়ছে, আমরা কোনো কিছু না পেয়ে মুখ থেকে একটু থুতু দিয়ে দিই। তাহলে এটা কি উপকার হয় আমি জানি না, তো মনের শান্তি। সে থুতু নিয়ে কি করছে, ঘষে আবার তাড়ছে। কে? সন্ন্যাসী তাড়তে লাগলো। রাজা মনে মনে বললো, বাহ, কি আমি প্রশ্নের উত্তর জানার জন্য কোন দুনিয়া থেকে ছুটে ছুটে আপনার কাছে এসেছি, আর আমার প্রশ্নের উত্তর না দিয়ে আমি আবার কুপোতে লাগলেন, তারপর থুতু মেরে। কেন কি হলো? কোন রকম কোনো উত্তর না পেয়ে রাজা তো বিস্মিত হয়ে দাঁড়িয়ে আছে, আর সন্ন্যাসী তেড়েই যাচ্ছে। তখন রাজামশাই ভাবলেন যে সন্ন্যাসীর যে কন্ডিশন, এ বোধ হয় এক্ষুনি পড়ে গেলে অজ্ঞান হয়ে যাবে, সেন্সলেস হয়ে যাবে। এনাকে যদি একটু আমি সাহায্য করি তাহলে তো ভালো হয়, তাহলেও তো উনি কি পারেন বিশ্রাম পান। এই বলে রাজা উত্তর জানতে গেল, 3টা কোশ্চেনের উত্তর জানতে গেল। উত্তর জানতে গিয়ে উত্তর না পেয়ে কি করলো? সন্ন্যাসীকে সাহায্য করলো। তাহলে দেখো, সেই সঙ্গ পাওয়াটা সবচেয়ে বড়। লোকে বলে সঙ্গ দোষ। তুমি চোরের সাথে থাকো, তুমি চোর হয়ে যাবে। তুমি সাধুর সাথে থাকো, সাধু হয়ে যাবে। তুমি কর্মময় মানুষের সাথে থাকো, কর্মময় মানুষ হয়ে যাবে। সেই জন্য তোমাদের সবচেয়ে তোমাদের কাছে যেটা বড় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সঙ্গ। ভালো বন্ধুর সাথে মিশো, তুমি ভালো হবে। খারাপের সাথে থাকো, খারাপ হয়ে যাবে। তো এই দেখো, রাজা মশাই এসেছে, যে কাজের কিচ্ছু জানে না, কোনোদিন কোদাল বাড়িতে ধরে, বাড়িতে সে কোদাল ধরবে না, তার সাম্রাজ্য পরিচালনা করবে। তিনি রাজা, সবার মালিক, মনিক, ভগবান তুল্য, তিনি কি আর তাড়বেন গো? কখনো না। তিনি এসেছেন সন্ন্যাসীর কাছে 3টা কোশ্চেনের উত্তর জানতে। আর যখনই দেখছে সন্ন্যাসী উত্তর না দিয়ে তেড়েই যাচ্ছেন, অথচ শরীর দুর্বল, কষ্ট, ওনাকে সাহায্যের জন্য উনি পাশে গিয়ে কি করলেন? কোদাল চাইলেন। দেখো, এবার টায়ার রাজামশাই বলছে, দেখুন জ্ঞানী সন্ন্যাসী, আপনি খুব ক্লান্ত, কতই না কষ্ট করছেন, আপনার শরীর আপনার কাজকে সায় দিচ্ছেন না। সেটা যা লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক হেল্প ফর ইউ। আমাকে
দয়া করে আপনার কোদালটা দিন, আমি একটু উপায় দেন, আমাকে দেন। সন্ন্যাসী অবাক, যে রাজা কোদাল তো তাড়াহুড়োর কথা কোদাল হয়তো দেখেন, সে রাজা আমার কাছে তাড়বে ভাবছে। ঠিক আছে তারুক, আমার কাছে এসেছে, একটু কাজ করুক। সন্ন্যাসী কোদাল দিয়ে দিল, দিয়ে কি বলল, থ্যাঙ্কস, ধন্যবাদ, এই নাও কোদাল। সেট দ্য হারমিট, হারমিট বলল, অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, সন্ন্যাসী জারকে কোদালটা বাড়িয়ে দিন। হি সেট ডাউন অন দ্য গ্রাউন্ড, সন্ন্যাসী আরাম করে মাটিতে, গ্রাউন্ডে, ওই ঘেঁষো মাটিতে সে বসল, বিশ্রাম। সন্ন্যাসীর কোদাল নিয়ে রাজা তেড়েই চললো, মাটি কুপিয়েই চললো আর কুপিয়েই চললো, কুপাতে 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 কি হলো, কুপাতে কি রাজা কি ওই সন্ন্যাসীর মনোরঞ্জন করতে পারলো? তিনটে কোশ্চেন কি ওনার কাছ থেকে আদায় করতে পারলো না? কতক্ষণ তেড়ে উনিও কুপাতে কুপাতে ক্লান্ত হয়ে পড়লো। চলো আমরা সেটা শুনবো পরের ভিডিওতে। তার আগে বলি ছাত্ররা, যদি তোমরা আমার পড়া ভালো লেগে থাকে, তোমাদের যদি হৃদয়ে আমার পড়া টাচ করে যায়, তাহলে আমাকে তোমাদের কিচ্ছু দিতে হবে না, শুধু আমার ভিডিওটা শোনার পর তোমরা একটা লাইক করে দেবে, এই তোমাদের কাছে আমার প্রাপ্য বা চাও। তো আমরা 6 নম্বর পাঠে যাব, তার আগে তোমাদের একটা ধন্যবাদ করি। সবাই ভালো থাকো, ধন্যবাদ। চলো পরের ভিডিও।